সো হ্যালো ফাইনালি গাইজ, আমরা আসছি আজকে ইকো পার্কে। তো এখন আমরা ইকো পার্কে প্রবেশ করব 2 নম্বর গেটে, পরে 3 নম্বর গেটে যাবো। আমি আর সাইকেল যাচ্ছি। দেখো তোমার চারিদিকে ভিউটা। সো আমরা এখন 2 নম্বর গেটে দিয়ে যাচ্ছি, মানে 2 নম্বর গেটে এখন টিকিট কাটবো, তারপর যাবো। ঠিক আছে। আর এটা হচ্ছে 2 নম্বর গেট। সো ফাইনালি গাইজ আমরা টিকিট কিনে নিলাম। এই যে এদিকে চল, এই যে। সো গাইস, একটা আমাদের সাথে কি হয়ে গেল, স্ক্যাম। মানে বাইরে একটা ছিল হিজড়া আর কি, আমাদের থেকে কুইটা আনিয়ে নিল। সেটা সমস্যা না, কিন্তু ভাই সাহেব কথাগুলো পছন্দ হলো না, একদম বাণিজ্য শেষ করে দিল আমাদের। কোনো ব্যাপার না, ওগুলো তো হবেই, ওটা কুদরতের বানানো জিনিস। ইকো পার্ক কলকাতা। ও ভাই সাহেব দেখো, টয় ট্রেন দার্জিলিং টয় ট্রেন গাইজ, তো দেখতে পাচ্ছ। ओ हो कैसा लग रहा है भाई, जरूर बताना। आज के ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করবে এবং শেয়ার করে বন্ধুদের কাছে অবশ্যই। ঠিক আছে। এই দেখো ট্রেনের ইঞ্জিন, আর এটা হচ্ছে পুরা পার্কের মতো এলাকা। দেখো তো দেখো গাইজ, এখন আমরা এনার কাছে বসবো। ও ভাই সাহেব দেখো, একটা এসে সেলফি নেওয়া যাক। ঠিক আছে। সো ফাইনালি গাইস, আমরা এখন মাঠের মানে পার্কের মধ্যে আছি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে একটা পুকুরের মতো, এটা হচ্ছে একটা ধরতে পারো ঝিল। আর সামনে হচ্ছে এই যে আইফেল টাওয়ার। তোমরা এই পার্কে সব কিছু দেখতে পাবে, যেমন তাজমহল, তারপর এই যে আইফেল টাওয়ার, পিরামিড এবং আরও অনেক অনেক জিনিস আছে বন্ধুরা, যেটা তোমরা কোথাও দেখোনি অবশ্যই। আর এটা তোমরা এখানে সব কিছুই পাবে। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের শাকিল, এখানে একটু শ্যাড আছে, তাদের এখানে আছে একটু। আর ওই যে নৌকায় লোকগুলো পার হচ্ছে, ওই সাইডে যাচ্ছে, মানে ওদিকে হয়তো এই সামথিং 4 নম্বর গেট হবে হয়তো, আমার যতদূর মনে পড়ে। এখানে একটা আছে ক্যাফে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকজনকে নিয়ে আসছে, কিন্তু আমাদের তো ঠিক নেই, আমরা একাই আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের ঝিল, ওয়াও, জাস্ট লুকিং লাইক দ্য ওয়াও গাইস। তো বন্ধুরা আমরা এখন অন্য সাইডে যাচ্ছি, এই যে। সো ফাইনালি গাইস, আমরা আসছি এখন কি বলে ইকো পার্কের 1 নম্বর গেটে। এখানে অনেকগুলো সাইকেল আছে, যেগুলো সাইকেল অ্যাক্টিভিটি করার জন্য। আর যেটা আমরা করবো না, কারণ আমরা গ্রামে অনেক সাইকেল চালাইছি, তার জন্য আমরা এখানে কোনো সাইকেল চালাবো না, আমরা এখানে হেঁটে হেঁটে ওয়াক করবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমরা যাব পৃথিবীর 7ম আশ্চর্য জিনিস দেখতে, যেখানে আছে তাজমহল, আরও অনেক কিছু দেখার মতো জিনিস। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন আইফেল টাওয়ারের কাছে। আইফেল টাওয়ার দেখতে আছে, এই যে আমরা ওখানে যাবো এখন। ঠিক আছে, তো যাওয়া যাক। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো বন্ধুরা, আমরা একটা জুস নিলাম, আমরা এটা এখন খাবো, তারপর যাব। ঠিক আছে। আর এখানে আছে ম্যাপ সম্পূর্ণ, দেখো। তো ভাই यहाँ आके तो मेरा दिल गार्डन हो रहा है भाई, অনেকটা মজা আসছে আর অনেকটা সুন্দর, কারণ দেখতে অনেক কিছু আছে বন্ধুরা, যেটা আমরা সারাদিন ঘুরেও শেষ করতে পারবো না, কারণ অনেক কিছু দেখা আছে এখানে, অনেক কিছু, একটা দেখলে একটা মিস হবেই। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আসলাম, আমরা ওই সাইড থেকে আসলাম, তার জন্য আমরা একটা জুস নিয়ে নিয়েছি। এখন এটা খেয়ে তারপর আবার যাব আমরা কি বলে আইফেল টাওয়ার দেখতে। ঠিক আছে। তারপর অনেক কিছু আছে, তাজমহল আছে, তারপর কি বলে পিরামিড আছে, আরও অনেক কিছু আছে বন্ধুরা, যেটা তোমরা এই ভিডিওটি না দেখলে একদম মিস করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, তো খাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন আছি জাপানিজ ফরেস্টের সামনে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, জাপানিজ ফরেস্ট। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার, এই যে। সো ফাইনালি গাইস, আমরা এখন আছি আইফেল টাওয়ারের সামনে। এই যে দেখো আইফেল টাওয়ার। তো এই যে বন্ধুরা, তোমরা দেখো আইফেল টাওয়ার। তো গাইস, তো আমরা চলে আসছি কোথায়, প্যারিসে।
না না, এটা হচ্ছে ইকো পার্ক। ঢুঁড়ে তুমি হর ঘড়ি। গাইস তো দেখো ভিডিওটা মানে কোয়ালিটিটা কেমন আসছে। আমি বেশি কোয়ালিটি করি না, কারণ আমার মেমোরি অনেকটা ফুল হয়েছে। তো বন্ধুরা মানে ঘুরে মজাই অনেক আলাদা, মানে বাড়িতে বসে থাকে অতটা মজা লাগে না যতটা ঘুরতে ভালো লাগে, ঠিক আছে। কারণ ঘুরতে আসলে মন ভালো থাকে, হালকা হয়, আর অনেক কিছু দুঃখ কষ্ট যা ঝেড়ে ফেলা যায়। যেমন আমরা যখন আসছিলাম আমি অনেক মানে টেনশন ছিল, মানে যখন আসছিলাম আমি এখানে ঘুরতে তো টেনশন অনেক ছিল, কিন্তু যখনই আমি এগুলোর মধ্যে আসলাম দেখতে সব টেনশন গায়েব। আর কীভাবে যে এতগুলো কথা বলতে পারছি আমি নিজেও জানি না, কারণ আমি বাড়িতে এমনি কথা বলি না, শুধু ভিডিওর মধ্যে আমি এত কথা বলতে পারি, কিন্তু একদম বলারই বাইরে। তো বাইরে পরে মানে জিনিসগুলো দেখাচ্ছি আরও কী আছে, ঠিক আছে। সো গাইস দেখো, ইয়ো ইয়ো। তো বন্ধুরা তোমরা দেখো এখানে অনেক ধরনের গাছ আছে, যেমন এই যে এখানে দেখো দেশি আম গাছ, তারপর চালতা গাছ, তারপর এখানে আছে গোলাপ জাম গাছ, অনেক রকমের গাছ আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো এখন আমরা অন্য সাইডে যাব। তো এখানে আমরা ম্যাপ দেখে নিই যে আমরা কোথায় যাবো। আমরা আছি এখন, ঠিক আছে, ইউ আর হিয়ার, মানে এখানে আছে আমরা। আর আমরা যাব এখান থেকে একদম 3 নম্বর গেটে। তো এখানে তাজমহল কোথায় আছে রে? তাজমহল আছে সাইডে, আমরা এখানে যাবো এখন, ঠিক আছে। তো বন্ধুরা আমরা আছি এখন একটা মানে কি বলে এমনি ফরেস্টের দিকে, মানে এটা ইকো পার্কের মধ্যেই অবস্থিত। আমরা এখন এদিকে আছি, আর এখানে দেখতে পাচ্ছ মানে ফুলগুলো অনেক সুন্দর, মানে উপর থেকে পড়ছে, সেই লাগছে বন্ধুরা, সেই একদম অসাম। তোমরা যদি এখানে আসো একদম টাকা যতটা দিবে একদম উঠে যাবে, সব উঠে যাবে, আসো। আর এটা হচ্ছে একটা ডুপ্লিকেট হাতির মূর্তি। তো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে জলপরীর এইখানে কাছে, দেখো এটা হচ্ছে জলপরি না কিরে, ছেলে না মেয়ে, ছেলে পরি এটা মনে হয়। এটা হচ্ছে জলপড়া। তো এই যে বন্ধুরা আমরা আছি এখন গেট নাম্বার 3-তে। এখানে ঢুকতে হবে, এখানে আবার টিকিট মূল্য নিতে হবে। এখানে আছে ক্যান্টিন, তো ক্যান্টিনে তো আমরা কিছু খাবো না, আমরা কারণ খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এখানে দেখা যাক এখন আমরা প্রবেশ করি কিনা। তো বন্ধুরা এতক্ষণ দীর্ঘ অপেক্ষার পর আমরা তাজমহলে পৌঁছে গেছি, আগ্রা। না না, এটা হচ্ছে ইকো পার্কে অবস্থিত। এই যে দেখো সামনে তোমাদের দেখাচ্ছি আমি, এই যে তাজমহল। তো আমরা এখন সেইখানে যাবো, ঠিক আছে। তো যাওয়া যাক বন্ধুরা। বন্ধুরা এখানে তাজমহলে প্রবেশ করার জন্য, মানে তাজমহল দেখার জন্য টিকিট কাটতে হবে এক্সট্রাভাবে। তো কোনো ব্যাপার না, কাটে নেবো, সমস্যা নেই। তো এখন আমরা কাটবো টিকিট, ঠিক আছে। টিকিট কাটতে যাচ্ছি, এই যে সাইকেল যাচ্ছে। তো গাইজ আমরা টিকিট কেটে নিচ্ছি বন্ধুরা, আমরা এখন প্রবেশ করবো। এখানে আছে টিকিট দুজন। তো গাইজ এই যে দেখো আমরা পৌঁছে গেছি পিরামিডে, মানে আমরা পৌঁছে গেছি মিশরে। ও গাইজ, ও 7 ওয়ান্ডার্স সেখানে আছে আমাদের পৃথিবীর আশ্চর্য জিনিসের মধ্যে। দেখো আমরা আছি এখন কোথায়, পিরামিডে মানে মিশরে। তো বন্ধুরা এখানে আছে 3টা পিরামিড যেটা মিশরে অবস্থিত, এই যে 1টা 2টা আর একটা ওই যে 3টা। আর এখানে আরেকটা আছে যেটা মিশরে অবস্থিত, মানে পিরামিডের পাশে যেটা অবস্থিত। ও ভাই সাব, আরও অনেক কিছু আমার চোখের সামনে আছে, যেটা অনেকটাই সুন্দর বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা যাব এখন এইটাতে, যেটা মানে এটা একটা পাথরের তৈরি রাজমহলই বলা যায়, মানে পাথরের তৈরি। এটা অনেক বছর পর আবার পাওয়া গেছিল, মানে অনেক বছর পর এটা আবিষ্কার করা হয়েছিল। তো গাইজ আমরা ভিতরে প্রবেশ করে গেছি এটার, এখানে অনেক মূর্তি আছে। এদিকে ভাস্কর মা যাই না বন্ধুরা, অনেক মূর্তি আছে, ভয়ও লাগছে, কী আর করবো। আর এইটা দেখো বন্ধুরা, এটা একটা কথার জন্য আছে যেটা মানে শরীরের থেকে মাথাটাই বড়। তো এখানে ওইটা ডুপ্লিকেট করে বানানো হয়েছে, যে দেখো বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখন এটাতে যাবার কি। তো এই যে বন্ধুরা তোমরা দেখো এখানে কতগুলা জিনিস আছে। এখন যাচ্ছি আমরা এই যে তাজমহল, যেটা হচ্ছে আগ্রা অবস্থিত। আমরা দেখতে দেখতে বন্ধুরা আগ্রায় চলে আসলাম।
তো বন্ধুরা দেখো তাজমহল আগ্রা দেখা। তো গাইস, তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন তাজমহলের ভিতরে প্রবেশ করতে, যেটা অবস্থিত আগ্রায়। ঠিক আছে, আমরা এখন আগ্রায় মানে তাজমহলে প্রবেশ করব। তো গাইস দেখো আমরা আছি এখন তাজমহলে, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। দেখো এর ভিতরে শাহজাহানের কবর তো নেই, মানে ডুপ্লিকেট আছে, কারণ ওটা তো আগ্রা আছে কিনা। তো যদি ঢুকতে দেয় তো আমরা অবশ্যই যেতাম, বাট কেউ তো ভিতরে আছে কিন্তু যেতে দিচ্ছে না। এই দেখো ভাই 3টা পিরামিড। তো এই যে বন্ধুরা তাজমহলের ভিতরে শাহজাহানের কবর আর মুমতাজের কবর দেওয়া হয়েছে, কিন্তু এটা আসল না, এটা ডুপ্লিকেট আর কি। বাকিটা তো মানে আসলটা তো আছে আগ্রায় কিনা দিল্লিতে, এটা তো ডুপ্লিকেট তাজমহল জাস্ট। তো আমরা এখন যাব চীনের প্রাচীর দেখতে। এই যে দেখো তাজমহলের ঠিক সামনে আছে চীনের প্রাচীর, যেটা বলা হয় যে আকাশ থেকে দেখা যায়। তো বন্ধুরা আমরা এখন এটাতে প্রবেশ করতে যাচ্ছি। সো ফাইনালি গাইস আমরা এটার ভিতরে প্রবেশ করে গেছি, এখন যাবো আমরা উপরে। আর আমি শুনেছিলাম, মানে ইতিহাস তো আমার সাবজেক্ট ছিল না, তবুও আমি যা জানি, মানে এখানে আগেকার লোককে সাজা দেওয়া হতো একটা মৃত্যুদণ্ডের মতো। মানে এইটাতে দেখা যাক কী আছে। দেখো গাইস, এইভাবে লোকেরা মৃত্যুদণ্ড দেখতো। এইটা হচ্ছে চীনের প্রাচীর। সো গাইস দেখো একদম চীনের প্রাচীর, যেটা মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায়। এই প্রাচীরটিকে, যেটা মানে অন্য দেশ বা অন্য মানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল, যেটা এখন কলকাতায় ইকো পার্কে অবস্থিত, মানে দর্শকদের দেখানোর জন্য। ঠিক আছে, 7 ওয়ান্ডার্সের মধ্যে এটা একটা পড়ছে। তো বন্ধুরা আমরা এখন ঢুকে গেছি মিশরের সেই 3টে পিরামিডের মধ্যে, যেখানে ফেরাউনের লাশ রাখা হয়েছে। এই যে দেখো বন্ধুরা, ফেরাউনের লাশ রাখা হয়েছে ভাই, মমি করে রাখা হয়েছে। এটা আসল না, ডুপ্লিকেট। এই দেখো ফেরাউনের লাশ দেখা, এই যে ফেরাউনের লাশ, যে উপরওয়ালা হওয়ার কথা বলেছিল, কিন্তু সে এইরকমই মারা গেছে। তাকে নীল নদে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যেমন পাপ তেমন কর্ম। এই যে দেখো ভিতরকার কেমন আছে। এটা তো তাও ডুপ্লিকেট বন্ধুরা, যেটা আসল সেটা তো অনেক পুরনো ইতিহাস, যেটা ভিতরে কেউ যেতে পারেনি। তো গাইস আমরা এখন 7 ওয়ান্ডার্সের সব কিছু দেখে নিয়েছি। আর যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে অবশ্যই। ঠিক আছে, এর পরিবার আমরা আরও মজাদার ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। এর পরিবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, কোনো নতুন কিছু টপিক নিয়ে এবং মজাদার কিছু ভিডিও নিয়ে। সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, অনেক ভিডিও আমাদের আছে, সবগুলো ছাড়তে হবে বন্ধুরা। দেখো এখনও আমরা যদি চাই রাত্রে এখনও থাকতে পারি, কারণ রাত্রে এই পার্কটি অনেক সুন্দর দেখায়, অনেকটা সুন্দর, মানে লাইট জমজমক করে দেয়। এই দেখো এখন তাজমহলটা এখানে, আর এখানে আছে আমাদের কী বলে ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা, যেটা আমরা দার্জিলিংয়ে দেখেছি। তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখতে পাবে। এই যে দেখো বন্ধুরা এখানেও আছে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন বার হয়ে যাবো। ঠিক আছে, 3 নম্বর গেট।